মহাদেব। গুড মর্নিং বন্ধুরা, আমার নতুন আবারও একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। যে যেখান থেকে ব্লগটা দেখছো আশা করছি সকলে খুব ভালো আছো, সাথে সুস্থ আছো। আর আমিও কিন্তু ভগবানের নাম নিয়ে বেশ ভালো আছি গো বন্ধুরা। তো আজকে ব্লগটা স্টার্ট করলাম সকাল 9টা থেকে। অনুরোধ রইল পুরো ব্লগের সাথে থাকার। আশা করছি আজকের ব্লগটাও কিন্তু তোমাদের বেশ ভালো লাগবে। তো আমার ব্লগের সাথে থাকো। তো ওইদিকে বাসি ঘরের সমস্ত কাজকর্ম হয়ে গেছে, আর বলতে পারো স্নান করে পুজোটাও কমপ্লিট করে নিয়েছি। এখন একটু আর কি চুলটা আঁচড়িয়ে নিলাম, আর এরপরে কিন্তু টুকটাক অনেক কাজই রয়েছে। আজকে যেহেতু রান্না নেই, মানে আজ আমাদের নিমন্ত্রণ বাড়ি আছে, সেখানেই যাব। তো যেহেতু রান্নার প্রেশারটা নেই, সেই জন্য ভাবলাম যে ঘরের কাজ তো আছেই, সাথে এক্সট্রা কয়েকটা কাজ গুছিয়ে নেব। আসলে কি বলো তো বন্ধুরা, সবসময় তো এই সুযোগটা হয় না, মানে রান্নার সাথে সাথে ঘরের কাজের সাথে সাথে এক্সট্রা কাজ করতে হয়। যেহেতু আজকে রান্না নেই, সেই জন্য ভাবলাম যে কয়েকটা এক্সট্রা কাজ আমি একটু গুছিয়ে নেব। কি বলো তো, সামনেই তো পুজো আসছে, নিজেদের সাথে সাথে ঘরবাড়িগুলোকেও তো ঠিকঠাক রাখতে হবে, তাই না বলো? তো যাই হোক, এই যে বন্ধুরা, এখন আমি বাসি বিছানাটা গুছাচ্ছি। আসলে কি হয়েছে বলো তো, ও আজকে কাজে গেছে, মানে তোমার ওই 8টার দিকেই বলতে পারো। ততক্ষণে আমি স্নান পুজোটা কমপ্লিট করছিলাম। তো ভাবলাম ও বেরিয়ে যাক, তারপরে আর কি আমি টুকটাক যে কাজগুলো আছে সেগুলো করব। তার আগে কিন্তু আমি বাসি ঘরটা পুরো পরিষ্কার করে স্নানটা পুজোটা করে নিয়েছি, মানে বড় কাজগুলোকে সেরে নিয়েছি আর কি। এবার যত সময় লাগে কোনো অসুবিধা নেই, ও আসলেই একসাথেই দুজনে আর কি বার হব। তো ওদিকে বিছানার চাদরটাকে আজকে চেঞ্জ করলাম, আর আজকে আর কাচাকুচি করব না। 2-4টে আরও জামা কাপড় পরেছে, তো সেগুলোকেই ভাবছি একেবারে কালকে পরিষ্কার করব। যেহেতু আজকে এমনি একটু অনুষ্ঠান বাড়িতে যাব, সেই জন্যে, আর এমনি এক্সট্রা অনেক কাজই করব, একেবারে শরীরটাকে ধকল দিলে হবে না। তো সেই জন্য ভাবলাম এগুলোকে গুছিয়ে রাখি, সকাল সকাল উঠে আর কি জামা কাপড়গুলোকে ভিজিয়ে দিতে পারবো। তো যাই হোক, এই যে চাদরটাকে চেঞ্জ করলাম, পুরো বিছানাটাকে খুব ভালো করে গুছিয়ে নিয়েছি। এরপরে ওই যে ঠাকুরের থালা বাসন, মানে আমার পুজো দেওয়া হয়ে গেছে। পুজো দেওয়ার কিছুক্ষণই পর আমি খাবারটা তুলে নিই, আর ঠাকুরের থালা বাসনটা আর কি মেজে নিই। তো সেরকমটাই আর কি সমস্ত থালা বাসনগুলোকে মেজে আবার এটাকে জল ঝরিয়ে রেখে দেবো, যেহেতু বিকেলে আবারও খাবার দেওয়া হবে। একজন জামাই তার শ্বশুরবাড়িতে গিয়ে যে পরিমাণ আদর যত্ন ভালোবাসা পায়, তার 1% যদি আদর যত্ন ভালোবাসা একটা বাড়ির বউ পেত, তাহলে কি বলো তো বন্ধুরা, প্রতিটি সংসারই সুখের হতো। আর তার থেকেও বড় কথা কি জানো বন্ধুরা, রাতের জন্য অপেক্ষা করতে হতো না, যে কখন রাত হবে আর সমস্ত দুঃখ কষ্টগুলো চোখের জল হয়ে বেরিয়ে আসবে। এই কথাগুলো একমাত্র সেই সব মানুষই বুঝবে যাদের সঙ্গে এরকম ঘটনা ঘটে, যারা সবার সামনে হাসলেও রাতের অন্ধকারে বালিশ চেপে কাঁদতে থাকে, সবাইকে সব কথা বলতে পারে না। কি জানো তো বন্ধুরা, এখনও এরকম কথা শুনি, একজন জামাই তার শাশুড়িকে মা ভাবতে পারে, কিন্তু একজন বাড়ির বউ তার শাশুড়িকে মা ভাবতে পারে না। একটা কথা কি জানো তো বন্ধুরা, ভালোবাসা আদর যত্ন এগুলো পেলে না, একটা খারাপ মানুষও পাল্টে যায়, ভালো মানুষে পরিণত হয় জানো তো। সেখানে তো জামাই সব কিছুই পায়। শাশুড়িরা বড় যে মাছের পিসটা, সেটা কিন্তু জামাইকেই দেয়, তার সন্তানকে নয়। এরকম একটু আধটা ভালোবাসা যদি বাড়ির বউরাও পেত, তাহলে কি বলো তো বন্ধুরা, দিন শেষে বাড়ির বউরাও কিন্তু মন খুলে হাসতে পারত, যেটা একদমই সত্যি থাকতো। কি বলো তো বন্ধুরা, বাড়ির বউদের কষ্ট কেউ কখনো বোঝেনি, আর কখনো কেউ বুঝতেও পারবে না। তবে হ্যাঁ, বাড়ির বউদেরকে ভুল বোঝার মানুষের কিন্তু কখনো অভাব থাকবে না, জানো তো।
তাই বাড়ির বউদেরকে যেরকম ভুল বোঝা হয় এরকম ভুল বোঝাটাই ঠিক আছে। বাড়ির বউরা কখনোই ভালো হতে পারবে না, কারোর কাছেই না। যাই হোক বন্ধুরা, অনেক গল্প করলাম তোমাদের সাথে। এই যে দেখো, এই যে ড্রয়ারটা পুরো পরিষ্কার করলাম একেবারে। মানে একবার আমি এটাকে মেজে ঘষে পরিষ্কার করেছিলাম, এখন একটু আর কি শুকনো কাপড় দিয়ে ভালো করে পরিষ্কার করে দিলাম। আর ওপরে একটা ফটো ফ্রেম রাখি, আর ওই যে একটা মানি প্ল্যান্ট রাখি, আর কিছুই রাখি না। আর এই যে ড্রয়ারটার মধ্যে নানা রকম জিনিসপত্র আমি রেখে দিই, মানে তোমার বাইরে কোনো জিনিসই রাখি না, চার্জার এটা ওটা সব কিছুই এর ভেতরেই রাখি। যাই হোক, ওদিকে পুরো ড্রয়ারটা ভালো করে পরিষ্কার করলাম। আর একটা ড্রয়ার করলাম না, কারণ ওটা হচ্ছে আমার বরের, ওটা ওই পরিষ্কার করে নেয়, যেহেতু ওর জিনিসপত্র রয়েছে, তো ওই করে নেবে বিকেলে এসে। যাই হোক, এই যে বন্ধুরা, এখন ওভেনটাকে একটু পরিষ্কার করলাম। আসলে সকালবেলা ফ্যানে ভাত করেছিলাম, তো সেই জন্য না একটু ফ্যান পড়েছিল, একটু ভালো করে আর কি মুছে নিলাম। এদিকে ওভেনটা পরিষ্কার করে এই যে সবজিগুলো দেখলে, এই সবজিগুলো এনেছি কালকে রাতে, মানে আজকের বিকেলবেলা, মানে আজকে সন্ধেবেলা আর কি। যেহেতু দুপুরে খাওয়া দাওয়া রয়েছে, তো সন্ধেবেলা একটু চাউমিন করতে হবে, তো সেই জন্যই ও জোগাড় করেছে। যাই হোক, মানে ওই তোমার বাঁধাকপি ক্যাপসিকাম এগুলোই আর কি। তো এইদিকে দেখো বন্ধুরা, কয়েকটা জলের বোতল ফাঁকা ছিল, সেগুলোকে ভরে ফ্রিজে দিলাম। আর এখন তো গরমটা সেই আগের মতোই দিচ্ছে, একদম ধ্যাপসা একটা গরম, তো সেই জন্য এখন জলের বোতল ফ্রিজে রাখি। তো আর এইদিকে মানি প্ল্যান্টের গাছের জলগুলোকে পাল্টিয়ে দিচ্ছি। আর যেহেতু আমার অনেক কটা গাছ রয়েছে, তো সেগুলো করতে সময় লাগবে, তো একটা একটা করে সমস্ত গাছের জলগুলোকে পাল্টে দেব। আর কত সুন্দর গোড়া ছেড়েছে দেখতেই পাচ্ছ, খুব সুন্দরভাবে আমার গাছগুলো কিন্তু গ্রো করছে। এবার সমস্ত জিনিসগুলোকে জায়গা মতো রেখে দিলাম, যে কটা টবের, মানে প্রত্যেকটা গাছেরই আমি জল পাল্টিয়েছি। আর এই যে দেখো, হাতের কিন্তু প্রায় অনেক কাজই হয়ে গেছে। আর যেহেতু এত কাজ টুকটাক করেছি, তাই ভাবলাম ঘরবাড়িগুলোকে আরও একবার ঝাড়ু লাগিয়ে নিই। এদিকে ঘরবাড়িগুলোকে ঝাড়ু লাগালে প্রায় আমার অনেক কাজই কিন্তু গোছানো হয়ে যাবে। এরকম মাঝে মাঝে রান্না না থাকলে প্রায় কিন্তু অনেক কাজই করা যায়। কি বলো তো বন্ধুরা, এখন এরকম হালকা হাতে করলাম, যেহেতু স্নান টান হয়ে গেছে, নয়তো কিন্তু আমি ঝুলটাও ঝাড়তাম আর পাখাটাও পরিষ্কার করে নিতাম। ভাবছি 2-1 দিনের মধ্যে বক্স খাটের জামা কাপড়গুলো একটু রোদে দেব, ওগুলোকে একটু ভাঁজ করে গুছিয়ে রেখে আর একটু ঝুলগুলোকে পরিষ্কার করব, তারপর তোমার ওই পাখাটাও একটু পরিষ্কার করব, জানো তো। তো ওদিকে হাতের সমস্ত কাজ আমার হয়ে গেছে। আর এরকম পরিষ্কার পরিপাটি থাকলে ঘরবাড়িগুলো কতই না ভালো লাগে বলো তো। যাই হোক, এই যে বন্ধুরা, দুপুরবেলা ও এলো আর দুজনেই এখন রেডি হচ্ছি। আর দেখতেই পাচ্ছো দুজনেই কিন্তু ইয়েলো কালার পরেছি। আমি পরার পর ও পরেছে, তো আমি ওকে বললাম তুমি কি দেখে পরেছো ম্যাচিং পরার জন্য, তো বললো যে না, আমি কিন্তু খুব একটা খেয়াল করিনি। যাই হোক, দুজনেই রেডি হচ্ছি, এরপর আর কি বেরোবো। তো তোমাদেরকে দেখাই কি জিনিস কিনেছি। তো যেহেতু মুখে ভাত আর আমি না একদম সিম্পল রেডি হয়েছি। তো এই যে বন্ধুরা, এই একটা পদও নিয়েছি, আর একদম যেহেতু পাশের বাড়ি, তো একদমই সিম্পল রেডি হয়েছি, কোনো কিছু নয়। যেহেতু যে পরিমাণ গরম না, কি বলবো, কি রেডি হব বলো তো, সিম্পলই ভালো লাগে। এই পদটা নিয়েছি, আর এই যে এখন দুজন মিলে বেরিয়ে পড়ছি। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন ব্লগে বিকেল 5টায়।